আসসালামু আলাইকুম। আমন্ত্রণ দৈনিক আর নিউজের প্রতিদিনের সংবাদ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি রাত্রি একটা দীপ্তি। জুলাই সনদের আইনি ভিত্তি এবং এর আলোকে আগামী সংসদ নির্বাচন সহ বিভিন্ন দাবিতে কর্মসূচি দিয়েছে 6টি রাজনৈতিক দল। আর এতে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে কয়েক মাস ধরে চলা আলোচনা ফলপ্রসূ না হওয়ায় মাঠে গড়াচ্ছে নির্বাচনী রাজনীতি। দাবি আদায়ে মাঠের আন্দোলনে নামছে রাজনৈতিক দলগুলো। অবশ্য দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি নীতি নির্ধারকরা বলেছেন, মূলত নির্বাচন পেছানোর ষড়যন্ত্র এবং সরকারকে চাপে ফেলতে এ ধরনের স্ববিরোধী কর্মসূচি দেওয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম রাব্বানীর এমফিল ভর্তি বাতিলের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন, দীর্ঘ সময় পর হলেও আমি ন্যায় বিচার পেতে যাচ্ছি। 2019 সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের আগে এমফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়া না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি সাময়িক বাতিল হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, কমিশনের বর্ধিত মেয়াদের আগেই জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি চূড়ান্ত করতে চায় কমিশন। এর জন্য কোনো অবস্থাতেই 1 মাস লাগবে বলে মনে করেন না তিনি। এ বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছে। তিনি আশা করছেন এ ব্যাপারে দ্রুত একটি পরিণতি দেখা যাবে। আজ বুধবার দুপুর 12টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন আলী রিয়াজ। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের তৃতীয় ধাপের তৃতীয় দিনের বৈঠক হয়েছে আজ। নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা বিএনপি সমর্থন করে না। দলের এই অবস্থান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, যারা জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ ঘোষণা করতে চাচ্ছে, তাদের বক্তব্য যদি সত্য হয় তাহলে তারা সেই অভিযোগটি আদালতে উত্থাপন করতে পারে। আদালতের মধ্যে এ বিষয়ে ফয়সালা হওয়া উচিত বলে উল্লেখ করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। জামায়াতে ইসলামী সহ বেশ কয়েকটি দল জুলাই সনদে আইনি ভিত্তি দেওয়া পাশাপাশি জাতীয় পার্টি ও 14 দলে নিষিদ্ধ করার দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে। এই প্রেক্ষাপটে মঙ্গলবার রাজধানীর গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রসঙ্গে দলের অবস্থান তুলে ধরেন সালাউদ্দিন আহমেদ। এবারে আন্তর্জাতিক সংবাদ। নিউ ইয়র্কে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণায় কয়েকটি দেশ আগেই দিয়েছে। এবার সে তালিকায় যুক্ত হয়েছে ইউরোপের দেশ লুক্সেমবার্গ। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার এ প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন। গাজায় প্রায় 2 বছর ধরে চলা ইসরায়েলের আগ্রাসনের কারণে দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে সমালোচনা তীব্র হওয়ার প্রেক্ষাপটে তিনি এ পদক্ষেপ দিয়েছেন। এবারে খেলার সংবাদ। আফগানিস্তানকে হারিয়ে 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করেছে বাংলাদেশ। আফগানিস্তানকে টপকে আপাতত পয়েন্ট তালিকায় 2-এ উঠল বাংলাদেশ। 2 জয় পাওয়া শ্রীলঙ্কার পয়েন্টও 4। তবে শ্রীলঙ্কা নেট রান রেটের হিসাবে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে আছে। শ্রীলঙ্কা জিতে গেলে বাংলাদেশের সুপার 4-এ ওঠার নেট রান রেট কোনো বাধা হবে না। ম্যাচটি পরিত্যক্ত হলেও বাংলাদেশই উঠবে সুপার 4-এ। তবে আফগানিস্তান জিতলে নবী রশিদ রায় গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে উঠে যাবে সুপার 4-এ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। দৈনিক আর নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।